দ্বিতীয় নাম্বার বিষয়, শরিয়াতে ঈদ কয় দিন, এ ব্যাপারে আমরা তিনটা উদাহরণ শুনব। এক নাম্বার উদাহরণ আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, তখন তাদেরকে দেখলেন 2 দিন তারা খেলা করতেছে, আনন্দ করতেছে, উৎসব করতেছে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন তোমরা কেন খেলা করো, কেন আনন্দ করো, কেন উল্লাস করো? ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 দিন আমরা আনন্দ করতেছি, উল্লাস করতেছি, আমরা জাহিলি যুগেও এই 2 দিনে আমরা আনন্দ করতাম, উল্লাস করতাম। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে এর থেকে আরো উত্তম যদি কোনো 2 দিন দান করে তাহলে কেমন হবে? রাসূল বললেন, তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা দিন দান করেছেন, এর থেকে উত্তম দিন। কয়টা দিন? সকলে বলেন কয় দিন? 1 নাম্বার হইল ঈদুল আযহা, 2 নাম্বার হলো ঈদুল ফিত্র। এই হাদিস দ্বারা আমরা পাইলাম যে ঈদ কয় দিন? 2 দিন। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস থেকে আমরা পাইলাম যে এখানে রাসূল বলতেছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 দিনের পরিবর্তে, যে 2 দিন তোমরা বিধর্মী থাকা অবস্থায় জাহিলি যুগে তোমরা আনন্দ উল্লাস করতা, ওই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তম 2 দিন দান করেছেন। একটা হলো ঈদুল ফিত্র, একটা হলো ঈদুল আযহা, কুরবানি এবং ঈদের দিন। দ্বিতীয় উদাহরণ বুখারী শরীফের ভিতরে 963 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, আমি রাসূল এবং আবু বকর এবং ওমরের সাথে, এই 3 জনের সাথে ঈদের নামাজ, 2 ঈদের নামাজ পড়েছি। ঈদাইন ক্বাবলাল খুতবা, 2 ঈদের নামাজ আমি তাদের সাথে পড়েছি খুতবার পূর্বে। এইখানে বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলতেছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর এবং রাসূল, এই 3 জনের সাথে আমি 2 ঈদের নামাজ পড়েছি খুতবার পূর্বে। তাহলে আমরা খুতবার পূর্বে কয় ঈদের নামাজ করি? 2 ঈদের নামাজ। এই হাদিস দ্বারাও বোঝানো হইল যে শরিয়াতে ঈদ কয় দিন? 2 দিন। 3 নম্বর উদাহরণ আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 ঈদের নামাজ পড়েছি, গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন, অর্থাৎ একবার আর 2 বার নয়, একাধিকবার, অনেকবার পড়েছি। 2 ঈদের নামাজ পড়েছি একাধিকবার, যে আজান এবং ইকামত ব্যতীত যে ঈদের নামাজ। আমাদের ঈদের নামাজ কি আজান এবং ইকামত হয়? ইকামত হয় না। তাহলে বোঝা গেল যে কুরবানির ঈদ এবং রমজানের ঈদ, এই 2 ঈদের কথাই এখানে বলা হয়েছে, যেই 2 ঈদের নামাজের ভিতরে
ভিতরে আজান এবং ইকামত দেওয়া হয় না। তো এই হাদিসেও জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঈদ কয়দিন? 2 দিন। আবু দাউদ শরীফের 1134, বুখারী শরীফের 963, আবু দাউদ শরীফের 1148, এই 3 হাদিস থেকে আমরা জানতে পারলাম শরীয়তে ঈদ কয়দিন? 2 দিন। সবাই বলেন শরীয়তে ঈদ কয়দিন? শরীয়তে ঈদ 2 দিন।